জিৎ নামে পরিচিত জিতেন্দ্রিয় মদনানি ভারতের বিশেষত পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত অভিনেতা। আজকে আমরা জানাতে চলেছি বন্ধুরা এই সুপারস্টারের জীবন বৃত্তান্ত। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো, সেই সাথে বেল আইকনটি প্রেস করো। জিতেন্দ্র মদনানি ওরফে জিৎ 30শে নভেম্বর 1978 সালের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে সেন্ট জোসেফ অ্যান্ড মারি স্কুল, নিউ আলিপুর ও পরে ন্যাশনাল হাই স্কুলে পড়াশোনা করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ হতে গ্র্যাজুয়েট হন। পরে তিনি তার পরিবারের ব্যবসায় যোগদান করেন, তবে সৃজনশীল কাজের প্রতি তার বরাবরই উৎসাহ ছিল। মাঝে মধ্যে তিনি বিখ্যাত অভিনেতাদের অভিনয় অনুকরণ করার চেষ্টা করতেন। তার বন্ধু রাজেশ চৌধুরী সৃজনশীল দুনিয়ায় তার ভাগ্য পরীক্ষা করতে বললেন। এরপর তিনি বিভিন্ন কাজে যোগদান করেন। এরপর তিনি বিভিন্ন সিরিয়ালে যেমন বিষবৃক্ষে তারাচরণের চরিত্রে, জননীয়ে অনিল চরিত্রে সহ আরও কিছু সিরিয়ালে অভিনয় করেন। এরপর তিনি মুম্বাই যান এবং তার উদ্দেশ্যে কোনো প্রকার বাধা ছাড়াই 5 বছর সেখানে থাকেন। ছুটিতে কলকাতায় আসার পর তিনি বিভিন্ন পরিচালক ও প্রযোজকদের সাথে দেখা করেন। এরপর তিনি প্রোসেনিয়াম আর্ট সেন্টার নামক এক প্রতিষ্ঠানের সাথে যুক্ত হন। এই প্রতিষ্ঠানে তিনি বিভিন্ন ইংরেজি নাটকের অভিনয় করেন, যেমন আর্মস অ্যান্ড দ্য ম্যান, ম্যান অ্যাট দ্য ফ্লোর। এরপর তিনি আবার মুম্বাই যান এবং এক তেলেগু ছবিতে অভিনয় করেন। 2001 সালে মুক্তিপ্রাপ্ত তার প্রথম তেলেগু ছবির নাম ছিল জাদু এবং পরিচালক ছিল দক্ষিণ ভারতীয়। এই ছবিটি তেমন কোনো পরিচয় তাকে এনে দিতে পারল না, যা তিনি আশা করেছিলেন। 2001 সালের অক্টোবরে তিনি আবার কলকাতায় আসেন এবং পরিচালক হরনাথ চক্রবর্তীর কাছ থেকে দেখা করার প্রস্তাব পান। NT1 স্টুডিওতে তার কাছ থেকে তিনি 2002 সালে মুক্তিপ্রাপ্ত সাথী ছবিতে অভিনয়ের প্রস্তাব পান এবং এই ছবির দৃশ্যায়ন শুরু হয় 15ই জানুয়ারি 2002 থেকে। এই ছবি জিৎকে বাংলা ছবির জগতে এক বিশেষ স্থান করে দেয়। তার স্বাভাবিক কিন্তু ভাষা সমৃদ্ধ অভিনয় দ্রুতই তাকে বাংলা চলচ্চিত্র প্রেমীদের হৃদয়ে স্থান করে দেয়। যদিও তিনি রোমান্টিক চরিত্রে অভিনয় শুরু করেন, ক্রমশ তিনি একজন অ্যাকশন হিরো হিসেবে আত্মপ্রকাশ করেন। 2005 সালে থামস আপের এক বিজ্ঞাপনে অভিনয় করে তিনি আরও সুপরিচিত হন। 2012 সালে তিনি একজন সফল প্রযোজক হিসেবে সমাদৃত হন তার অভিনীত 100% লাভ ছবি প্রযোজনার মাধ্যমে। তার পরের ছবি আওয়ারা বাজারে ভালোই চলেছিল। আর অভিনীত দিওয়ানা, বস উল্লেখযোগ্য। বস মুভিটি 2012 সালে মুক্তিপ্রাপ্ত মহেশবাবুর পরিচালিত ব্লকবাস্টার তেলুগু ছবির বিজনেসম্যানের পুনর্নির্মাণ। এই ছবিটি বাবা যাদবের পরিচালনায় ও রিলায়েন্স এন্টারটেইনমেন্টের প্রযোজনায় মুক্তি পেয়েছে। 2002 সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সাথীতে ভূমিকার জন্য BFGA সবচেয়ে সম্ভাবনাময় অভিনেতার পুরস্কার পান। এই ছবিটি বাণিজ্যিক সাফল্য লাভ করে। তিনি স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড লাভ করেন। টিভি শো কোটি টাকার বাজি রিয়েলিটি শোয়ে সঞ্চালক হওয়ার জন্য অনেক বড় বড় পুরস্কারও পেয়েছেন। তিনি টলিউডের সর্বোচ্চ হিট ছবিতে অভিনয়ের গৌরব অর্জন করেন। ওই ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছবি হলো সাথী, জোশ, শত্রু, দুই পৃথিবী, ফাইটার, পাওয়ার, বচ্চন, 100% লাভ। তিনি 2012 সালে আনন্দলোক অ্যাওয়ার্ড পান আওয়ারা ছবিতে অভিনয়ের জন্য। বর্তমানে তিনি বাংলা ছবির অন্যতম সুপারস্টার। এই সুপারস্টার ব্যক্তিগত জীবনে 24শে জানুয়ারি 2011 সালে এক স্কুল শিক্ষক মোহনা রত্নালীকে বিয়ে করেন। তিনি 12ই ডিসেম্বর 2012 সালে এক কন্যা সন্তানের জনক হন। মেয়ের নাম নবন্যা। জিৎ 2001 সালে তেলেগুতে জাদু ছবিতে প্রথম অভিনয় করেন। তারপর তিনি 2002 সালে প্রিয়াঙ্কার বিপরীতে সাথী ছবিতে অভিনয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গে অভিনয় জীবন শুরু করেন। পশ্চিমবঙ্গের সবথেকে বেশি জনপ্রিয় অভিনেতা তিনি। শুধু ভারতে নয়, বাংলাদেশেও জিতের জনপ্রিয়তা অনেক। তার সর্বশেষ ছবি ইন্সপেক্টর নটটিকে আশানুরূপ ব্যবসা করতে না পারলেও তার আগের 2 বাংলায় মুক্তিপ্রাপ্ত জিতের বস 2 বক্স অফিসে সাড়া ফেলতে সক্ষম হয়। ব্যবসায়িকভাবে এই অভিনেতার ভূমিকা অনেক। সাথী থেকে আজও পর্যন্ত জনপ্রিয়তার প্রথম সারিতে রয়েছে এই শক্তিমান অভিনেতা। ভারত বাংলাদেশের অংশগ্রহণে যৌথ প্রযোজনায় অভিনীত একাধিক চলচ্চিত্র রয়েছে তার ক্যারিয়ারে। তার অভিনীত প্রথম যৌথ প্রযোজনার ছবি বাদশা দ্য ডন 2016 সালের বাংলাদেশের সর্বাধিক আয়কৃত সিনেমা ছিল এবং বাংলাদেশের ইতিহাসে সেরা আয়কৃত 10টি সিনেমার একটি হলো বাদশা দ্য ডন।
বাংলাদেশের প্রয়াত অভিনেতা মান্না অভিনীত আম্মাজান ছবিটি তার প্রিয়। জিৎ 2002 থেকে এই 2019 পর্যন্ত টোটাল 51টি মুভিতে অভিনয় করেছেন। এছাড়াও পার্শ্ব চরিত্রে অনেক মুভিতে অভিনয় করেছেন এবং আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে কোয়েলের সাথে অভিনীত শেষ থেকে শুরু মুভিটি। এছাড়াও সামনের স্বাধীনতা দিবসে মুক্তি পেতে চলছে জিতের নতুন অ্যাকশনধর্মী সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মুভি প্যান্থার। তো বন্ধুরা কেমন লাগলো জিতের এই সুপারস্টার হয়ে ওঠার গল্প? তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই ভিডিওটি? ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সেই সাথে বেল আইকনটি প্রেস করো এবং আমাদের সাথেই থাকো। এছাড়াও আর কোন কোন নায়কের জীবন বৃত্তান্ত দেখতে চাও প্লিজ কমেন্ট করো।